আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এইমাত্র পাওয়া আপডেট খবরগুলো। ভারতের সঙ্গে চুক্তির কথা ভিত্তিহীন, এটা জামায়াতের অপপ্রচার, জানিয়েছেন বিএনপি। আমরা যুবকদের বেকার ভাতা দিব না, দক্ষ হিসেবে গড়ে তুলব, জানিয়েছেন জামায়াত আমির। অতীতেও পাশে ছিলাম, এখনো আছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকব, বলেছেন মির্জা ফখরুল। বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি, জানিয়েছেন আসিফ নজরুল। ইসির নমনীয়তা নিয়ে প্রশ্ন কঠোর না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে, জানিয়েছেন সুজন। বিদেশ থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে হত্যার নির্দেশ দেয়া হয়, বলেছেন ডিবি। ভারতের সঙ্গে চুক্তির কথা ভিত্তিহীন, এটা জামায়াতের অপপ্রচার, জানিয়েছেন বিএনপি। ভারতের সঙ্গে চুক্তি নিয়ে জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যে রাজনৈতিক অপপ্রচার, বলেছে বিএনপি। দলটি বলেছে, ভারতের সঙ্গে বিএনপির কোনো চুক্তির অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই, এটি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথাগুলো বলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহদি আমিন বলেন, জামায়াতের প্রভাবশালী একজন নেতা ভারতের সঙ্গে বিএনপির চুক্তির যে দাবি করেছেন তার পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি এবং পারবেনও না। তিনি বলেন, যে তথ্য মিডিয়ায় এসেছে বলে দাবি করা হচ্ছে তার ন্যূনতম কোনো বাস্তবতা বা সত্যতা নেই, ফলে এটি রাজনৈতিক বিতর্ক তৈরির অপকৌশল কিংবা অপপ্রচার বলে আমরা মনে করি। তিনি আরো বলেন, ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়ে থাকলে সেটি সংশ্লিষ্ট নেতার অবজ্ঞাও হতে পারে। তবে বিএনপির অবস্থান স্পষ্ট, ভারতের সঙ্গে বিএনপির কোনো চুক্তির কথা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা যুবকদের বেকার ভাতা দিব না, দক্ষ হিসেবে গড়ে তুলব, জানিয়েছেন জামায়াত আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, উত্তরবঙ্গকে তিলে তিলে হত্যা করা হয়েছে। উন্নত শিক্ষা, প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা ও সামান্য চাকরির জন্য এখানকার মানুষ রাজনীতিতে ছুটছে। আমরা মহান আল্লাহর উপর ভরসা কথা দিচ্ছি, ঘরে বসে আপনারা উত্তরবঙ্গকে রাজধানী বানাবেন ইনশাল্লাহ। আমরা যুবকদের বেকার ভাতা দিব না, বরং তাদের দক্ষ হিসেবে গড়ে তুলব। এরপর তারা গৌরবের সঙ্গে দেশে বা বিদেশে সম্মানের সাথে কাজ করবে। শনিবার বেলা 11টায় গাইবান্ধার পলাশবাড়ী SM পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। শফিকুর রহমান বলেন, গত 15.5 বছরে দেশ ও জাতি ফেসিবাদের কবলে পড়ে নির্যাতিত হয়েছে। আমি নির্যাতিত মানুষের প্রতিনিধি হয়ে এসেছি। যারা বাবা হারিয়ে কচি শিশু হিসেবে এতিম হয়েছে, তাদের কাহিনী শোনাতে এসেছি। আমি 10 দলের পক্ষ থেকে তাদের সান্ত্বনা দিতে এসেছি। গত 3টি নির্বাচনে আমাদের যুব সমাজ, সাধারণ জনগণ তাদের ভোট দিতে পারেনি। দীর্ঘ অপেক্ষার পর এবার আগামী 12 ফেব্রুয়ারি ভোট হচ্ছে। 12 তারিখ শহীদদের সম্মান জানিয়ে আমরা পুরানো 54 বছরে নির্বাচনী চাঁদাবাজি, অত্যাচার প্রভৃতি দূর করার জন্য হ্যাঁ ভোট দিব ইনশাল্লাহ। হ্যাঁ ভোটের পক্ষে জোয়ার তুলতে হবে এবং পুরনো সব ব্যবস্থা যাতে ভেসে যায় সেই প্রচেষ্টা চালাতে হবে। অতীতেও পাশে ছিলাম, এখনো আছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দাঁড়িপাল্লা নিয়ে যারা আজ ভোট চাইছে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারা স্বাধীনতার পক্ষে ছিল না, ছিল বিপক্ষে। সেই সময় আপনাদের বাড়ি ঘর ছেড়ে চলে যেতে হয়েছিল, লুটপাট হয়েছিল। শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যে ভয় পান সে ভয় আর থাকবে না। এই দেশ আপনাদের, এই দেশের মাটিও আপনাদের। একজন মুসলমানের যে অধিকার আছে ঠিক একই অধিকার আপনাদেরও আছে। এখানে সবাই সমান, সবাই একই দেশের মানুষ। তিনি বলেন, 71 সালের কথা মনে আছে, তখন বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছিল। কেন যেতে হয়েছিল? কারণ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল।
বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি, জানিয়েছেন আসিফ নজরুল। নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত ঘিরে চলমান সংকটের মধ্যে এবার লাইভ টিভিতে মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ভারত ও আইসিসির সঙ্গে চলমান টানাপোড়েনের প্রেক্ষাপটে শুক্রবার ভিপিএল এর একটি ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে উপস্থিত হয়ে আসিফ নজরুল বলেন, বাংলাদেশ দল যোগ্যতা অর্জন করা সত্ত্বেও এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে যাতে তারা বিশ্বকাপে খেলতে না পারে। মূলত নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে খেলতে অনিচ্ছা এবং ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবির কারণে এই সংকট তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। গ্যালারি ভর্তি দর্শকদের দিকে ইঙ্গিত করে ক্রীড়া উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ ক্রিকেটকে কতটা ভালোবাসে এই উপস্থিতি তার বড় প্রমাণ। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে যা দেশের ক্রিকেট প্রেমীদের জন্য উদ্বেগজনক। আসিফ নজরুল বলেন, বাংলাদেশের ক্রিকেটারদের বিশ্বকাপে খেলার অধিকার রয়েছে। ইসির নমনীয়তা নিয়ে প্রশ্ন কঠোর না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে, জানিয়েছেন সুজন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক প্রার্থীর ক্ষেত্রে নির্বাচন কমিশনের ইসি নমনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর আচরণে সহিংসতা ও সহিংস প্রবণতা উদ্বেগজনক বলেও মন্তব্য করেছেন তিনি। বদিউল আলম মজুমদার বলেছেন, এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে, তা না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডিআরইউ সাগররণী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার এই কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণে অংশীজনের ভূমিকা শীর্ষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সুজন। বদিউল আলম মজুমদার বলেন, সম্প্রতি দেশের 7টি বিভাগ ও বিভিন্ন জেলায় নাগরিক সমাজ, গণমাধ্যম ও সমাজের নানা স্তরের মানুষের সঙ্গে তিনি মত বিনিময় করেছেন। বিদেশ থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে হত্যার নির্দেশ দেয়া হয়, জানিয়েছেন ডিবি। রাজধানীর পশ্চিম তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুসাব্বিরকে 44 হত্যার নির্দেশ দেন দিলীপ ওরফে বিনাশ নামের এক শীর্ষ সন্ত্রাসী। দেশের বাইরে থেকে তিনি এই নির্দেশ দেন। আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ে বিরুদ্ধের কারণে মুসাব্বিরকে হত্যা করা হয়। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ডিবি শফিকুল ইসলাম আজ শনিবার বেলা 11টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান। মুসাব্বির হত্যায় গতকাল শুক্রবার ভোরে নরসিংদী থেকে আব্দুর রহিম নামের এক শুটারকে গ্রেফতার করা হয়।